তামিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আয়েশা সিদ্দিকা বলেন, আমি পিছন দিক থেকে দাঁড়ায় রইলাম আর চিন্তা করলাম, দেখি রাসূল কি বলে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করে। আল্লাহর নবী তখন দুইটা হাত বাড়ায় দিলেন আর বললেন, রব্বুল আলামিন, কিয়ামতের কঠিন মুহূর্তে যেই দিন একজন আরেকজনকে পরিচয় দিবে না, যেদিন আরেকজন আরেকজনের পরিচয় দিবে না, সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত থাকবে, এমন কঠিন দিনে, এমন কঠিন মুহূর্তে ওগো আল্লাহ, আমি যেন আমার জীবন সঙ্গিনী আমার খাদিজার কথা যেন ভুলে না যাই। আয়েশা সিদ্দিকা এরপরে ঘরে চলে আসলেন। ঘরে আসার পরে আল্লাহর হাবিবকে বলেন, ও আমার স্বামী, আমি তো দেখলাম আপনি আপনার ওই বুড়ি বিবির কথা আপনি বলেন নাই। আল্লাহর হাবিব তখন দমকের সুরে হযরত আয়েশাকে বলেছিল, ও আয়েশা, তোমরা হলো আমার সুদিনের সঙ্গে, তোমরা হলো আমার সুদিনের বিবি, আর আমার খাদিজা হলো আমার দুর্দিনের বিবি, দুর্দিনের সঙ্গী। যখন আমার পেটে ভাত ছিল না, তখন আমার খাদিজা আমার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। যখন আমার অর্থ ছিল না, তখন আমার খাদিজা আমার জন্য অর্থের ব্যবস্থা করেছেন। ওয়ায়েশা, আমার খাদিজার কথা বলবো না। আমার ওই বিবি খাদিজা ছিলেন মক্কার সবচেয়ে বড় শিল্পপতি, যার অর্থের কোনো অভাব ছিল না, যার সম্পদের কোনো অভাব ছিল না। গোটা মক্কা নগরীর মানুষ যাকে শিল্পপতি বলে জানত, ওই খাদিজার এক সময়ে সব অর্থগুলো আমাকে দিয়ে দেয়। আয়েশা জাননি, আমি খাদিজার সমস্ত অর্থগুলো দুই হাতে গরিব অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেয়। রাসূল কি আমাদের মতো জমাই রাখছেন না? সব বিতরণ করে দিয়েছেন, সব বিতরণ করে দিয়েছেন। রাসূল বলেন, আয়েশা, আমার ওই খাদিজার কথা বলবা না। এক সময় এমন হয়ে গেল, এক সময় খাদিজার ঘরে 4 সন্তান জন্ম লাভ করলো, কিন্তু ঘরে এমন হয়ে গেল খাবারের কোনো ব্যবস্থা নাই। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, ঘরের চুলায় আগুন ধরে না, ঘরের চুলায় আগুন ধরে না। আয়েশা খান রাসূল বলেন, ও আয়েশা, ওই 3 দিনের ভিতরে একটি বারের জন্য খাদিজা আমাকে বলে নাই, আমি যে আপনাকে এতগুলো অর্থ দিলাম, এত সম্পদ দিলাম, আমার ওই সম্পদগুলো আপনি কি করেছেন? একটি বারের জন্য আমাকে বলে নাই। ও আয়েশা, আমার সেই বিবির কথা তুমি বলবা না। সেই খাদিজা পৃথিবী থেকে চলে গেলেন। একই বছর আবু তালেব যিনি রাসূলকে সর্ব অবস্থায় সহযোগিতা করেছেন, মক্কার বেঈমান কাফেররা বলল, আবু তালেব, তুমি তোমার ভাতিজাকে বোঝাও, অন্যথায় আমাদের হাত ছেড়ে দাও। আবু তালেব তখন রাসূলকে বলে, ভাতিজা মুহাম্মদ, মক্কার মানুষগুলো ভালো না, তাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলবা না। তাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে কেন? তাদের কাছে তুমি খারাপ হইবা, তাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলবা না। বিনিময়ে তুমি যদি নারী চাও, তুমি যদি সম্পদ চাও, তুমি যদি ক্ষমতা চাও, তোমাকে সব দিতে রাজি। আল্লাহর নবী চক্ষুর পানিগুলো ছেড়ে ছেড়ে বলে, ও চাচাজি, আপনি আমাকে বলেন এই দিবেন সেই দিবেন, জেনে রাখেন আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে যদি চন্দ্র রেখে দেন, আমি খোদার কসম করে বলতে পারি, ডান হাতে সূর্য থাকতে পারে, বাম হাতে চন্দ্র থাকতে পারে, কিন্তু আমাকে আমার আল্লাহ যে মিশন দিয়ে পাঠিয়েছেন, আমি একটি বারের জন্য, একটি মুহূর্তের জন্য আমি আমার সেই মিশন থেকে ফিরে আসতে পারবো না। সুবহানাল্লাহ। একটি বারের জন্য আমি আমার সেই তাওহীদের, সেই কালিমার মিশন থেকে আমি ফিরে আসতে পারবো না। সে আবু তালিব একই বছর পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, যেটিকে বলে আমুল হুজন, চিন্তার বছর, বেদনার বছর, দুশ্চিন্তার বছর। এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাতুল হুদটা নাজিল করে দিয়েছেন, সান্ত্বনা দেওয়ার জন্য।
এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লাহ বলেন আলিফ লাম রা। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ এই হরফগুলো উল্লেখ করে দিয়েছেন। কোথাও দিয়েছেন আলিফ লাম মিম, কোথাও দিয়েছেন হা মিম, কোথাও দিয়েছেন আইন সিন কফ, কোথাও দিয়েছেন ইয়াসিন। যেই হরফগুলোকে বলে হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, ওই হরফগুলোর অর্থ, ওই হরফগুলোর তাফসীর মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহিম। এগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না, স্বয়ং আল্লাহ ছাড়া আল্লাহ কাউকে এই অর্থগুলো জানায় নাই। সেটা ছিল কোরআনের একটি অন্যতম মুজিজা। আমি সংক্ষেপে শুধু সামনের দিকে যাচ্ছি। তারপরে বলে আল্লাহ তাআলা উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের আয়াতগুলো সুবিন্যস্ত করে আমি দিয়েছি। শব্দগুলো যেইভাবে সুবিন্যস্ত, ঠিক তেমনি ভাবে এই কিতাবের, এই কোরআনের অর্থগুলো সুবিন্যস্ত। যার শব্দের মাঝে মিল আছে, আবার অর্থের মাঝেও মিল আছে। সুবহানাল্লাহ। কোনো ধরনের বিমিল নাই। কেমন মিল, কেমন সুবিন্যস্ত করে আল্লাহ তাআলা নাজিল করেছেন আমরা কোরআনের বিভিন্ন সূরার দিকে তাকালেই বুঝি। যেমন আল্লাহ কোরআনে বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। শুধু শব্দের শেষে লা, কারা জবর, কারা জবর। আবার যদি আরেক জায়গায় যাই ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। শুধু লাস্টে শুধু কারা জবর, কত মিল। আবার যদি অন্য জায়গায় যাই ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। লাস্টে শুধু দাল আর দাল। কত সুন্দর সুবিন্যস্ত করে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেইভাবে শব্দগুলো সুবিন্যস্ত, ঠিক তেমনি ভাবে কোরআনের সেই অর্থগুলো আল্লাহ সুবিন্যস্ত করে নাজিল করেছেন। এই জন্য আল্লাহ বলেন কিতাবুন উহকিমাত আয়াতুহু, যার আয়াতগুলোকে আমি সুবিন্যস্ত করে আমি নাজিল করে দিয়েছি। এমন ভাবে সুবিন্যস্ত করে আল্লাহ নাজিল করেছেন, এমন ভাবে সুন্দর মিল করে আল্লাহ নাজিল করেছেন, যার কারণে একজন দুইজন নয়, হাজার 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 বেঈমান কাফেররা যার কারণে ওই কোরআনের সুবিন্যস্ত দেখে, ওই কোরআনের তেলাওয়াত শুনে হাজার হাজার বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবিন্যস্ত সৌন্দর্যতার কারণে। এরপর আল্লাহ বলেন সুম্মা ফুসসিলাত, অতঃপর বিশদভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে মিল্লাদুন হাকিমিন খাবীর, যিনি প্রজ্ঞাময়, যিনি প্রজ্ঞাময়, যিনি খাবীর, যিনি সব কিছু জানেন, উনার পক্ষ থেকে আল্লাহ তাআলা এই কুরআন সুবিন্যস্ত করে আল্লাহ নাজিল করে দিয়েছেন। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ নবীকে বলেন ও নবীজি আপনি তাদেরকে বলে দিন, নবী সমস্ত মানুষকে লক্ষ্য করে বলে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। নবী বলে হে তোমরা আল্লাহ ছাড়া কারো গোলামি করবা না, তোমরা কারো ইবাদত করবা না, তোমরা কারো গোলামি করবা না, শুধুমাত্র তোমরা গোলামি করবা একমাত্র আল্লাহর। শুধুমাত্র গোলামি হবে কার? একমাত্র আল্লাহর গোলামি হবে। আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি তোমরা করবা না। আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানিয়ে দিন, আপনি তাদেরকে জানিয়ে দিন ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর। এরপর আল্লাহ তাআলা বলেন ও নবীজি আপনি তাদেরকে বলে দিন, নবীও তাদেরকে বলে দিল, জাতিকে বলে দিল আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমি ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদানকারী হিসেবে আমি প্রেরিত হয়েছি। কিসের ভীতি প্রদর্শনকারী? জাহান্নামের ব্যাপারে আমি ভীতি প্রদর্শনকারী। আবার কিসের সুসংবাদদানকারী? জান্নাতের সুসংবাদদানকারী হিসাবে আমি প্রেরিত হয়েছি। রাসূল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আবার জাহান্নামের ভয়ও আমাদেরকে দেখাই দিয়েছেন। ইন্নানি লাকুম মিনহু নাযীরু ওয়া বাশীর। যেমন অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া আনযির
আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করে দিলেন, ও নবীজি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন, আত্মীয় স্বজনদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় চলে গেলেন। পাহাড়ের চূড়ায় গিয়ে বিভিন্ন কওমদেরকে ডাকলেন, বিভিন্ন জাতিদেরকে ডাকলেন, নাম ধরে ধরে ডাকলেন। ডাকার পরে আল্লাহর নবী বলেন, আনকিযু আনফুসাকুম মিনান নার। আল্লাহর নবী সব বংশ সব জাতিকে লক্ষ্য করে বলেছেন, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা 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 নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। এমনকি নবীজির কলিজার টুকরা ফাতিমা তু বিদআতুম মিন্নি, রাসূলের কলিজার টুকরা ফাতিমাকেও বলেছেন, যেই ফাতিমার কাছে সফরে যাওয়ার সময় সর্বশেষ বিদায় নিত, আবার আসার পরেও সর্বপ্রথম যেই ফাতিমার কাছ থেকে বিদায় নিত, ওই ফাতিমাকেও আল্লাহর নবী লক্ষ্য করে বলে, আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা নিজেকে আমল করে পরকালের জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। আল্লাহ নবীকে বলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, ও নবীজি আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ভীতি প্রদর্শন করুন। যেইভাবে গোটা জাতিকে ভয় ভীতি দেখানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ঠিক তেমনি ভাবে নিকট আত্মীয়দেরকেও ভীতি প্রদর্শন করার জন্য আল্লাহ তাআলা নবীকে আদেশ করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়াটা সুখের জায়গা নাকি দুঃখের জায়গা, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। কারণ হাদিসে এসেছে, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত, জান্নাতকে সাজানো হয়েছে মজা দিয়া, কষ্ট দিয়া, আর জাহান্নামকে সাজানো হয়েছে আরাম দিয়া, মজা দিয়া। দুনিয়াতে যদি কষ্ট করে চলা যায়, একটু কষ্ট করে চলা যায়, ফজরের কোন শীতে যদি উঠে ফজরের নামাজ কানা পড়ে যায়, হালাল পথে যদি চলা যায়, এই কষ্ট করে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, আমাদের জন্য চির সুখের জায়গা, চির শান্তির জায়গা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর যদি দুনিয়াতে আরাম চলি, নাচ গান, ওয়াবাদে, অশ্লীল বাহিয়াপনা, হারামের সাথে সম্পর্ক করে এই যে একটু আরাম আয়েশে চললাম, এই অল্প দিনে আরাম আয়েশে চললাম, কিন্তু চিরকাল জাহান্নামে আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত বানানোর পরে জিব্রাইলকে পাঠাইলেন, হে জিব্রাইল যাও আমার তুমি জান্নাতটা দেখে আসো। জিব্রাইল গিয়ে দেখে শুধু আরাম, শুধু মজা, শুধু শান্তি। জিব্রাইল বলে, ও মালিক এত আরামের জান্নাত, সবাই তো জান্নাতে যেতে চাবে, কেউ তো সবাই তো জান্নাতে যেতে চাবে। এবার আল্লাহ একটু পরে জান্নাতের চতুর্দিকে কাঁটা লাগাই দিলেন, কষ্ট লাগাই দিলেন, মানে নামাজ পড়তে হবে, ফজরের কোন শীতে উঠে উজু করতে হবে, হালাল পথে চলতে হবে, এইগুলো কষ্ট। এবার জিব্রাইলকে বললেন, যাও গিয়ে দেখো জান্নাতের অবস্থাটা, গিয়ে দেখো। গিয়ে দেখে জান্নাতের চতুর্দিকে শুধু কাটার কাটা, শুধু কষ্ট আর কষ্ট। জিব্রাইল বলেন, মালিক এত কষ্ট আপনি দিয়ে দিলেন, আমার মনে হয় আর কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এরপর আল্লাহ তাআলা জাহান্নাম বানাইলেন। জিবরাইলকে বললেন, যাও আমার তুই জাহান্নামটা দিকে আসো। গিয়ে দেখে এত শাস্তি, এত শাস্তি। বলে আল্লাহ এই শাস্তি, এই জাহান্নামে কেউ যাইতে চাইবে না, কারণ শুধু আযাব আর আযাব। আবার আল্লাহ তাআলা আবার কিছুক্ষণ পরে পাঠাইলেন, যাও আবার এখন দেখে আসো। গিয়ে দেখে জাহান্নামে চতুর্দিকে শুধু মজা আর মজা, শুধু আরাম আর আরাম, কারণ হারামের ভাবে চলতেছে, নাচ গান শুনতেছে। এই জন্য জিবরাইল বলে, আল্লাহ এত মজা লাগাই দিলেন, এত শান্তি লাগাই দিলেন, আমার মনে হয় কেউ এই মজাই ডুবে আরাম আয়েশে পড়ে, কেউ সবাই মনে হয় জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য চিন্তা, বুদ্ধিমান হলো তারাই, আপনি বুদ্ধিমান কি বুদ্ধিমান না, আমি বুদ্ধিমান কি বুদ্ধিমান না, সেটা আমাদের কাছে। আমরা কি আরাম আয়েশে চলে, হারাম পথে চলে, অবায়দায় অশ্লীলতায় চলে কি আমরা জাহান্নামের বাসিন্দা হতে চাই, নাকি আমরা একটু কষ্ট করে দুনিয়াতে একটু কষ্ট করে আল্লাহর ইবাদত করে আল্লাহর গোলামি করে আমরা চিরকালের শান্তি আমরা খুঁজতে চাই? সেটা হচ্ছে আপনার ব্যাপার, সেটা হচ্ছে আমার ব্যাপার। এই জন্য রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা
বাদুল মাউত, সবচেয়ে বুদ্ধিমান আর জ্ঞানী হলো ওই ব্যক্তি যে নিজেকে চিনতে পারে আর মরণের কথা স্মরণ করে পরকালের জন্য আমল করতে পারে, ওই লোকটাই হচ্ছে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত কথা বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।